হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে ইউজি ফোর্থ সেম স্টুডেন্ট আছো, তোমরা জানো তোমাদের এসএসসি 2 ক্রিয়েটিভ রাইটিং বলে একটি পেপার রয়েছে। তো আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে যে বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজ রয়েছে ওখানকার বা ওই সকল কলেজের ইন্টারনালের প্রশ্ন কেমন হয়েছে, ঠিক আছে। কারণ তোমরা যারা আমার কাছ থেকে নোটসটা নিয়েছো তাদের একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে ওইখান থেকে সব প্রশ্ন আসবে তো, বা এই জাতীয় জিনিস। তাই সমস্ত প্রশ্নের উত্তর আমি আজকে এই ভিডিওটিতে দেব। তাই ভিডিওর সবাই সাথে আমার থেকেও একদম শেষ অবধি। আর ভিডিও শুরু করার আগে একটাই কথা বলবো, যারা আমার কাছ থেকে নোটস নিয়েছো ওখান থেকে 5 মার্কস 10 মার্কস পাবে, এবং যে একটা দুটো 2 মার্কস বাইরে থেকে আসছে ওগুলো কিভাবে ট্যাকেল করবে ওগুলো আমি একদম ভিডিওর শেষে বলে দেবো, ঠিক আছে। সো বেশি কথা না বাড়িয়ে চলো একদম ভিডিও শুরু করা যাক। প্রথম একটা কলেজের প্রশ্ন রয়েছে, হোয়াট ইজ ক্রিয়েটিভ রাইটিং, হোয়াট রোল ডাজ ইন্সপিরেশন প্লে ইন দ্য ক্রিয়েটিভ রাইটিং। তাহলে ক্রিয়েটিভ রাইটিং কী, ডেফিনেশন, অ্যান্ড ইন্সপিরেশন কী রোল প্লে করছে, অ্যাজ ওয়েল ইমাজিনেশন, এগুলো কিন্তু আমার নোটসে লেখা আছে। ওকে, অ্যাজ ওয়েল অ্যাজ ইমাজিনেশন। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মেটাফর সিমিলি, এটাও লেখা আছে আমার বইতে, আমার নোটসে। হোয়াট ডু আন্ডারস্ট্যান্ড বাই টার্ম প্লট, আমি তো যখন সাজেশান দিয়েছিলাম তোমাদের বলেছিলাম যে এই ড্রামা পুরোটাই কিন্তু ইম্পর্ট্যান্ট, ড্রামার পুরো সমস্ত কিছু ইম্পর্ট্যান্ট, প্লট, ক্যারেক্টারাইজেশন বা ড্রামার যা কিছু আছে সেটা কিন্তু পড়তে হবে তোমাদেরকে। নেক্সট হচ্ছে হোয়াট ইজ মিডিয়া, হোয়াট ইজ প্রুফ রিডিং, মিডিয়া কী, প্রুফ রিডিং কী। আর এগুলো বলেছে দুটো ফিগার অফ স্পিচ আইডেন্টিফাই করতে। কী বলেছে, ভ্যারাইটি ইজ দ্য স্পাইস অফ লাইফ, ইজ আছে মানে সিমিলি, এখানেও ইজ আছে মানে দুটোই সিমিলি, বুঝতেই পারলে। তো এটা একটা কলেজের প্রশ্ন গেল। তো কী ধরনের প্রশ্ন আসছে তোমরা বুঝতে পারলে। আচ্ছা, এগুলো কিন্তু আমার নোটসে সব কভার করা আছে। আচ্ছা, নেক্সট বলছে মেনশন অ্যাটলিস্ট 2 ক্যারেক্টারিস্টিক অফ ক্রিয়েটিভ রাইটিং, ক্রিয়েটিভ রাইটিংয়ের দুটো ক্যারেক্টারিস্টিক সম্পর্কে লিখতে। ব্রিফলি ডিসকাস অ্যাবাউট দ্য রোল অফ গ্রামার, ক্রিয়েটিভ রাইটিংয়ে গ্রামারের রোল। ওকে, পপুলার ফিকশন, হোয়াট ইজ পপুলার ফিকশন, তোমাদের সিসি 10 বলে একটি পেপার রয়েছে যেটি মূলত পপুলার ফিকশন নামে পরিচিত। আচ্ছা, পয়েন্ট আউট 2 ডিফারেন্স বিটুইন ক্লাইম্যাকটিক প্লট অ্যান্ড এপিসোডিক প্লট, এই দেখো আবার সেই প্লট থেকে দিচ্ছে। তাহলে প্লটের ডেফিনেশন পেলে, প্লটের ক্যারেক্টারিস্টিক পেলে, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো তোমাদেরকে জানতে হবে। মেনশন দ্য ডিফারেন্ট টাইপস অফ মিডিয়া রাইটিং, মিডিয়া রাইটিংয়ের ডিফারেন্ট টাইপস কী এগুলো পড়তে হবে। মেনশন অ্যাটলিস্ট 2 ফান্ডামেন্টালস অফ গুড অ্যাডভার্টাইজমেন্ট, ঠিক আছে, এটা পড়লে। প্রুফ রিডিং বারে পাচ্ছ। হোয়াট ইজ এডিটিং ইম্পর্টেন্ট ইন ক্রিয়েটিভ রাইটিং, এগুলো সব আমার নোটসে লেখা আছে। একটা পাবলিকেশান বা বলো নিউজ রিপোর্ট বলো বা যাই কিছু বলো, ওখানে এডিটিং পাবলিশ হওয়ার আগে এডিটিং অ্যাজ ওয়েল অ্যাজ প্রুফ রিডিং কতটা ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। তো এগুলো পড়তে হবে। নেক্সট চলে যাবো। নেক্সট দেখো কী বলছে, ডিফাইন ক্রিয়েটিভ রাইটিং উইথ এক্সাম্পল, বেসিক জিনিস ক্রিয়েটিভ রাইটিং কি এক্সাম্পল দিয়ে বোঝাও। হোয়াই এটা ইম্পর্ট্যান্ট কেন অ্যাকাডেমিক ফিল্ডে। আর দিয়ে একটা প্রশ্ন দিয়েছে, মেনশন 4 স্কিলস ইন দ্য ফিল্ড অফ ক্রিয়েটিভ রাইটিং, হাউ ক্যান ইমপ্রুভ, তুমি কীভাবে ইমপ্রুভ করবে, এগুলো বেসিক জিনিস। ওকে, নেক্সট ফিগার অফ স্পিচ আইডেন্টিফাই করতে দিয়েছে, এই দেখো। তো অনেকগুলো দিয়েছে, 8টা। এগুলো তোমরা যারা জানতে চাইছো কী আনসার, ওগুলো তোমরা গুগল সার্চ করে দাও, পেয়ে যাবে উইথ অ্যানোটেশন। আমি প্রথমেটা বলে দিচ্ছি, দ্য নিউজ ব্রিংস আ ড্যাগার টু দ্য ওল্ড ফাদার্স হার্ট। তো বেসিক্যালি এটার মানে হচ্ছে এটাই যে দ্য নিউজ মানে ঘটনাটি কী করেছিল, ওই যে বৃদ্ধ বাবা ছিল ওর যে মানে হৃদয়ে একটা ব্যথার সৃষ্টি দিয়েছিল। ড্যাগার মানে তোমরা জানো ছুরি, তাহলে কোথাও একটা আঘাত এনেছিল। তাহলে এটা একটা মানে আলাদাভাবে বোঝাচ্ছে, তাহলে এটা কী হবে, হাইপারবোল বলা যেতে পারে, তাই না, হাইপারবোল। তো হাইপারবোল কী বা কেন বলে ওগুলো তোমরা ফিগার অফ স্পিচের ডিটেলসে পড়ে নিতে পারবে, ঠিক আছে, আমি বেশি কিছু বলছি না। আচ্ছা, নেক্সট হচ্ছে দেখো, রাইট এ শর্ট নোট অন দ্য কোয়েন্টেসেন্স অফ রাইটিং, মানে রাইটিংয়ের সারাংশ লিখতে বলেছে, ঠিক আছে। নেক্সট ডিসকাস দ্য ডিফারেন্স বিটুইন ক্রিয়েটিভ রাইটিং নন ক্রিয়েটিভ রাইটিং, ক্রিয়েটিভ রাইটিং আর নন ক্রিয়েটিভ রাইটিং বলতে কী বোঝো বা ডিফারেন্স কী। রাইট ডাউন দ্য ডেফিনেশন অফ মোডস, ঠিক আছে, মানে এক্সাম্পল দিতে বলছে অফ ক্রিয়েটিভ রাইটিং, ক্রিয়েটিভ রাইটিং বিভিন্ন মোডস সম্পর্কে লিখতে বলছে। রাইট এ শর্ট নোট অন ড্রামা অ্যাজ আ মোড অফ ক্রিয়েটিভ রাইটিং। দেখো ড্রামা, আবারও বললাম যে বারবার সেই ড্রামা তোমরা পাবে, আমি সাজেশনও দিয়েছি, দেখবে ড্রামার ক্যারেক্টারাইজেশন কী, প্লট কী, এটা কীভাবে নভেল বা শর্ট স্টোরি থেকে আলাদা, ঠিক আছে।
প্লট কনস্ট্রাকশন খুব ইম্পর্ট্যান্ট ড্রামার, ঠিক আছে। অ্যারিস্টটল ওই যে ট্র্যাজেডি হ্যানসন মানে ওই যে ডেফিনিশন দিয়েছিল, এই সমস্ত জিনিসগুলো তোমাকে পড়তেই হবে তোমাদেরকে, ঠিক আছে। তো এটা গেল। নেক্সট বলছে, নেক্সট একটা প্রশ্ন আসছে, দেখো, হোয়াট ইজ ক্রিয়েটিভ রাইটিং, হোয়াট ইজ রাইটার্স ক্রাফট, ডিফাইন ট্রোপস, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডিনোটেশন কনোটেটেশন, ওকে। আচ্ছা, হোয়াট ইজ স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ ইম্পারমেন্ট SLI কি, হোয়াট ইজ ভিলানেলা রাইট টু ফিচার্স অফ হাইকু। আচ্ছা, এই বেসিক্যালি এগুলো একটু অড প্রশ্ন দিয়েছে, যারা করতে চাইছো তোমরা এগুলো কিন্তু জাস্ট করে নেও, একটু সার্চ করে নেও, গুগল পেয়ে যাবে, ওকে। আচ্ছা, নেক্সট, রাইট সাম ইম্পর্টেন্স অফ রিডিং। আচ্ছা, ক্রিয়েটিভ রাইটিংয়ে সনেট, দেখো আমি আমার সাজেশনে আছে সনেটের সম্পর্কে লিখতেছে, রাইট এ শর্ট নোট। আচ্ছা, ফর্মস অফ পোয়েট্রির বিভিন্ন ক্যাটাগরি, এটাও আছে। স্টেট ইন ইউর ওন ওয়ার্ডস দ্য ফাংশন অফ ফিগার অফ স্পিচ, এটা করবে। রাইট এ শর্ট নোট অন হাইপারবোল, পার্সোনিফিকেশন, এই যে ফিগার অফ স্পিচ দিয়েছে, হ্যাঁ, তোমাদেরকে এগুলো ডেফিনেশন লিখে এক্সাম্পল দিতে হবে। হোয়াট আর দ্য 4 ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 4 ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ কি, গিভ ইউর ওন এক্সাম্পল, ঠিক আছে। এটা গেল 5 মার্কস। দেখো, তাই 5 মার্কস কিন্তু সবই আমার নোটসে আছে, সবই নোটসে পাবে। আচ্ছা, 10 মার্কস দেখো, মেনশনস অফ ওয়েজ ইন হুইচ ইউ ক্যান মেক ইউর ক্রিয়েটিভ রাইটিং অ্যাক্সেসিবল এনজয়েবল ফর আ প্লেথরা অফ রিডার্স। তুমি কিভাবে তোমার ক্রিয়েটিভ রাইটিংটাকে কী বলবো, একটা এনজয়েবল করতে পারবে রিডারের কাছে, তোমার লেখাটা পড়ে একজন রিডার অ্যামাজড হবে, প্লিজড হবে, কীভাবে কোন কোন ওয়েতে তুমি জিনিসটাকে সাজাবে, তো এটা একটা। আর ক্যান ক্রিয়েটিভিটি বি মেজার্ড, ক্রিয়েটিভিটি কি মাপা সম্ভব। হোয়াট অ্যাকর্ডিং টু ইউ আর দ্য ভেরিয়াস ডাইমেনশন দ্যাট মে বি কনসিডার্ড ফর মেজারিং ক্রিয়েটিভিটি। তাহলে যদি ওটা মাপা যায় তাহলে কোন কোন ওয়েতে মাপা যাবে, তোমার সপক্ষে যুক্তি দাও, ঠিক আছে। আচ্ছা, এগুলো কিন্তু আমার নোটসে আছে। তাহলে দেখো, আমি যদি এইটাকে তোমাদের ইউনিভার্সিটির পেপার ধরে নিই, 10 মার্কস কমন পাবে, 5 মার্কসও কমন পাবে। সমস্যা করছে এই যে 2 মার্কস, ওকে, 2 মার্কস একটু প্রবলেম করছে। আচ্ছা, ব্যাপার যেটা হচ্ছে, দেখো কিছু কিছু পাবে, হাইকু পাবে, হ্যাঁ, ক্রিয়েটিভ রাইটিং পাবে। এই যে প্রশ্নগুলো, এগুলো কীভাবে ট্যাকেল করবে আমি তোমাদের শেষে একটা বই বলে দিচ্ছি, ওটা থেকে পড়লে কিন্তু এই আনসারগুলো করা যাবে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো দিয়েছে, অ্যাটেম্পট আ কম্পারেটিভ স্টাডি বিটুইন ইমেজ অ্যান্ড সিম্বল উইথ সুইটেবল এক্সাম্পল, এটা দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, এটা দিয়েছে, ডিফাইন ক্রিয়েটিভ রাইটিং, হাউ ডাজ ইট বিকাম এ স্পেস ন্যারেটিভ ফ্রিডম অফ ইমাজিনেশন। আচ্ছা, নেক্সট বলেছে, হাউ ডু ইউ ডিফারেন্সিয়েট প্লট আর ক্যারেক্টারাইজেশন, তুমি শর্ট স্টোরি আর নভেলের যে প্লট কীভাবে ডিফারেন্স করবে, দুটোর আলাদা কীভাবে করবে, এটা দিয়েছে। আচ্ছা, আরেকটা দিয়েছে, এগুলো দিয়ে শর্ট নোটস লিখতে বলেছে, মেলোড্রামা, কমিক রিলিফ, ফ্ল্যাট ক্যারেক্টার ভার্সেস রাউন্ড ক্যারেক্টার, এপিক ভার্সেস মক এপিক, ওয়ান অ্যাক্ট ট্র্যাজেডি, অক্টেভ আর সিয়েস্টেট, এগুলো হচ্ছে সনেট থেকে দিয়েছে, ওকে। সো বুঝতেই পারছো এই জিনিসগুলো তোমাদের করতে হচ্ছে। আর এই যে জিনিসগুলো আমার নোটসে আছে, এবারে এই জিনিসগুলো কোত্থেকে পাবে, একটা বই আছে, আমি বলে দিচ্ছি। নেক্সট, ডিফাইন ক্রিয়েটিভ রাইটিং, ক্রিয়েটিভ রাইটিং কীভাবে তুমি ডিফাইন করবে। হোয়াট ইজ দ্য ফাংশন অফ প্লট অ্যান্ড ড্রামা, মেনশন ডিফারেন্ট টাইপস অফ নভেল, হোয়াট আর দ্য মিডিয়া রাইটিং স্কিল, ডিফাইন শর্ট স্টোরি, ডিফারেন্স বিটুইন অ্যাকাডেমিক আর ক্রিয়েটিভ রাইটিংয়ের মধ্যে পার্থক্য, স্টেপস অফ পাবলিকেশান। খুব সুন্দর প্রশ্ন। এই যে প্রশ্নটা কিন্তু একদম ক্রিয়েটিভ রাইটিংয়ের সিলেবাসকে মেনেই করেছে। আর যে আগে যে প্রশ্নগুলো দেখলে সেটা কিন্তু বাইর থেকে জিনিসগুলো দিয়েছে, হাইকু টাইকু যে দিয়েছে সেগুলো মানে এক্সট্রা অর্ডিনারি কোয়েশ্চেন করেছে। বাট ইউনিভার্সিটি কিন্তু এই ধরনের বেসিক প্রশ্নই করবে তোমাদেরকে, শর্ট স্টোরি কী, নভেল কী, প্লট কী, ঠিক আছে, জনরা কী, ড্রামা কী, ফিকশান নন ফিকশানে ইমাজিনেশান, সেটিং, প্লট, এইসবের ভূমিকা কী, এই বেসিক জিনিসগুলো তোমাকে জানতে হবে। আর এগুলোই আমার নোটসে আছে, ওকে। আচ্ছা, নেক্সট, তোমরা বুঝতেই পারছো যে আছে এখানে, হোয়াট ইজ ক্রিয়েটিভ রাইটিং অ্যান্ড হোয়াট আর দ্য মোডস অফ ক্রিয়েটিভ রাইটিং। একটু অস্পষ্ট লেখাটা, বাট ক্রিয়েটিভ রাইটিংয়ের সংজ্ঞা দিতে বলেছে আর তার যে মোডসগুলো সম্পর্কে লিখতে বলেছে। এটা দুটো বেসিক্যালি 10 মার্কসের বা 5 মার্কসের যেভাবে দিবে করবে ওটা। আচ্ছা, নেক্সট, আচ্ছা, এই প্রশ্ন ছিল এগুলোই। আশা করি তোমাদের কিছুটা হলেও ব্যাপারগুলো ক্লিয়ার হলো। তাই আবারও বলছি, প্রশ্ন দেখে বেশি নিজেরা পারপ্লেক্সড হয়ে লাভ নেই, বেসিক জিনিসগুলো ক্লিয়ার করে যাও, প্রশ্ন এগুলোই আসবে। যেমন যদি বলে যে একটা ফিকশানে একটা সেটিং বা প্লট কীভাবে, কতটা ইম্পর্টেন্স, কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিভাবে লিখবে, প্রথম জিনিসগুলো লিখবে। আর তোমরা তো CC10 পড়ছো, দ্য মার্ডার অফ রজার অ্যাক্রয়েড, তাহলে ওখানে তোমরা নিজেই বুঝতে পারছো কিংস অ্যাবোর্ড বলে যে একটা জায়গা, সেটিং আগাথা ক্রিস্টি সেট করেছেন, তাহলে ওটা সম্পূর্ণ ইমাজিনেটিভ, সম্পূর্ণ ইমাজিনেশনের ভিত্তিতে। আদতেও
ওই জায়গার কোনো অস্তিত্ব নেই। তাহলে একটা ইমাজিনেশান কতটা রোল প্লে করছে একজন রাইটারের ক্ষেত্রে একটা ফিকশান বা একটা নন ফিকশান লেখার জন্য, তাই না? তো এগুলো বেসিক জিনিস অনার্সে তোমরা যে কোর পেপার পড়ছো তার সাথেই কিন্তু এগুলোকে কানেক্ট করে পড়া যায়। কিভাবে না, তোমরা ইলিয়াড পড়ছো, ইলিয়াডটা কি একটা এপিক, তাহলে তোমরা যখন ইলিয়াডটা পড়ছো ওর বেসিক জিনিস এপিকটা তোমাদের জানা উচিত যে হোয়াট ইজ এ এপিক। যখন তোমরা এপিক পড়তে যাবে এপিকের আরও ডিফারেন্সিয়েশন পাবে, তোমরা মক এপিক পাবে, মক হিরোইক এপিক পাবে, বিভিন্ন রকমের এপিক পাবে। তাহলে তোমার ওই ইলিয়াডের সাথে সাথে এপিকটাকে পড়া হয়ে গেল, আর ওই এপিকটাই কিন্তু তোমাদের এই ক্রিয়েটিভ রাইটিংয়ে লাগছে। বোঝা যাচ্ছে? এটাই আমি এটুকুই বলবো যে এইভাবে পড়ো। এইবারে কোন জায়গা থেকে জিনিসগুলোকে পড়বে দেখো, আমি এত প্রশ্ন প্রিভিয়াস ইয়ারের সাজেশন বলো, প্রিভিয়াস ইয়ার প্রশ্ন বলো, বিভিন্ন কলেজের ইন্টারনালের প্রশ্ন বলো, নিজের নোটস বানিয়ে বলো, সব কিছু ঘাঁটাঘাঁটি করে আমি একটা জিনিস বুঝতে পারলাম, 5 মার্কস 10 মার্কস কিন্তু ইজিলি তোমরা পারবে। ওকে, সমস্যাটা করবে 2 মার্কসে কিছুটা হলেও। আমি একটাই কথা বলবো, এই যে এইটা আমার নোটস দেখতে পাচ্ছ, একটা ডেমো দিয়েছি, তো এইখান থেকে তোমরা লং প্রশ্ন 5 মার্কস 2 মার্কস পুরোটাই পড়ো, এবং তার সাথে এটাকে সাথে রেখে তোমরা এই বইটা যদি পড়ো খুব সুন্দর হয়। 2 মার্কসের জন্য এই বইটা পড়লে একদম থরলি এখানে মেলোড্রামা থেকে শুরু করে এপিক, মক হিরোইক এপিক, ঠিক আছে, বালাট, হাইকু, ওয়ান অ্যাক্ট প্লের ফিচার্স, ঠিক আছে, ট্র্যাজেডির যে ডেফিনেশন, ট্র্যাজেডির কী বলবো ডিফারেন্সিয়েশন, সব কিছু সুন্দরভাবে দেওয়া আছে, পুরো কমপ্লিট লিটারেরি ফর্মস দেওয়া আছে এখানে, ঠিক আছে। ব্যালাট কখন হবে, হ্যাঁ, ন্যারেটিভ টেকনিকগুলো কীভাবে হয়, সব কিছু ডিটেলস দেওয়া আছে এই বইটাতে। তাই একটাই কথা বলবো, এই বইটা তোমরা 2 মার্কস ওরিয়েন্টেড লেখা এবং নিজেদের জানার জন্যে, প্লাস আমার নোটসটাকে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে পড়ার জন্যে, দুটোই কালেক্ট করে পড়াশোনা শুরু করো। তোমরা এক্সামে যে দিলে তোমাদের একটা গ্র্যাস তৈরি হবে, লেখার ক্ষমতা তৈরি হবে, এবং এক্সামে যে কোয়েশ্চেনগুলো দেবে ওগুলো ট্যাকেল করার একটা তোমাদের মধ্যে এবিলিটি ক্রিয়েট হবে। এখন যেটা সবার উদ্দেশ্যে একটাই কথা বলবো, যারা আমার নোটস নিয়েছো সবাই আমাকে বলছো যে এর ভিতর থেকে করলেই পাবো বা এর বাইরে কিছু আসবে না। দেখো, ব্যাপারটা সেরকম নয়। আমি তোমাদের একটা নোটস বানিয়ে দিয়েছি উইথ আনসার, ওটা কিছুটা সাজেস্টিভ, 70-80% সাজেস্টিভ, বাকিটা কিন্তু একটু নিজেদের। আর হচ্ছে ইউনিভার্সিটির আমি তো কোয়েশ্চেন করছি না ওটা, তাই আমি ডিরেক্ট বলে দিতে পারবো না যে তোমাদের এইটা দেবে, ঠিক আছে, কিন্তু আমি একটা ওভারঅল আইডিয়া বলে দিতে পারি যে এই জায়গাগুলো ফোকাস করে, এই জায়গাগুলো আসতে পারে। তাই আমার কিন্তু ওইভাবেই নোটসটা বানানো। তাই যারা বলছো সম্পূর্ণ পাবে কি না, আমি এটুকুই বলবো, সবাই ওই নোটসটা পড়ে এই বইটা পড়ে নাও, দেন খুব সুবিধে হবে, মানে এর বাইরে কিছু আর আসবে না। আর বেসিক জিনিসগুলোই বলছি বারবার, এপিক কি জানতে হবে তোমাকে, সনেট জানতে হবে পড়ছো, ফিগার অফ স্পিচ পড়তে হবে, ঠিক আছে। আর একটা কথা, আমি দেখছি ইউনিভার্সিটি যে কলেজগুলো আছে বেশি ফিগার অফ স্পিচ দিচ্ছে, একটা লাইন দিয়ে ফিগার অফ স্পিচ জানতে চাইছে। তো ইউনিভার্সিটি কিন্তু এটা করবে না, আমার যতদূর মনে হচ্ছে ইউনিভার্সিটি করবে না। ইউনিভার্সিটি শুধু এটাই দেওয়ার চেষ্টা করবে যে ডেফিনেশান বা রাইট এ শর্ট নোট, যেমন আগের একটা প্রশ্ন আমি দেখালাম যে এখানে ছিল না, রাইট এ শর্ট নোট অন অ্যামাং 4, মেলোড্রামা ছিল, কমিক রিলিফ ছিল, এই জিনিসগুলো সম্পর্কে করবে। ফিগার অফ স্পিচের সম্পর্কে একদম লাইন তুলে কিন্তু অ্যানালাইসিস করতে দেবে না, তাই ভয় পাওয়ার কোনো দরকার নেই। বেসিক মেটাফর, সিমিলি, এই জিনিসগুলো তোমরা একদম ফুল, যাতে তোমাদের ওখান থেকে একদম সব কিছু যেমনভাবে প্রশ্ন আসবে তেমনভাবে রেডি করা থাকে, ঠিক আছে। তো এটাই, তো যারা আমার নোটস নিয়েছো তাদের উদ্দেশ্য তো এই কথাগুলি বললাম যে ওইটাকে সাজেশান হিসেবেই নিতে, কারণ তোমরা পুরোটাই সাজেশান নিয়েছো আমার কাছ থেকে, ঠিক আছে। তো তোমরা ফুলি ডিপেন্ড যদি থাকো আমার এই নোটসের ওপরে, ওটা করতে না বলবো, কারণ পড়ো, একটু বাইরে পড়ো। আর যেহেতু পেপারটির নাম ক্রিয়েটিভ রাইটিং, তাই নিজেরও লেখার কিছু ক্ষমতা থাকা উচিত, নিজেরও ক্রিয়েটিভিটি থাকা উচিত, দিলেই না তুমি এই পেপারটাকে ট্যাকেল করবে। আর আমি এটুকু তোমাদের গ্যারেন্টি দিচ্ছি, আমার এই নোটস থেকে তোমরা কিন্তু অনায়াসে সব কমন পাবে। আমি জাস্ট কথা বলছি যে একটা দুটো শর্ট প্রশ্ন তোমরা পাবে না, আমি কিন্তু তার কথাই বলছি। তার জন্যই তোমরা কেউ এই বইটা পারচেস করতে পারো, পড়তে পারো। আমাকে আমি ডেসক্রিপশানে আমার নাম্বার দিয়ে দিচ্ছি বা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এগুলো কন্ট্যাক্ট করে আমার কাছ থেকে তোমরা বইটা ইজিলি তোমরা পেতে পারো এবং পড়াশোনা শুরু করে দাও। ওকে, সো এটাই ছিল আজকের ভিডিও। আশা করি বোঝাতে পারলাম তোমাদের যে ডাউটগুলো ছিল আরও ক্রিয়েটিভ রাইটিংকে নিয়ে, সেগুলো কোথাও না হলেও একটু আমি উত্তর দিতে পারলাম।
তা সত্ত্বেও মানে এরপরে যদি আমি না দিতে পারি, ঠিক আছে, কোনো রকম তোমাদের বুঝতে সমস্যা হয় বা আরও কিছু কনফিউশন থেকে যায়, কমেন্ট বক্স তো খোলা রইল, তোমাদের কমেন্টের আশায় আমি বসে থাকবো, ঠিক আছে, তোমাদের কমেন্টের অপেক্ষায় বসে থাকবো আমি। তো এতটুকুই আজকের ভিডিও, বেশি কিছু বলবো না আর। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো। আর যারা এই নোটসগুলি নেবে, পরীক্ষা খুব সামনেই আসতে চলেছে, আমার কাছ থেকে নিয়ে নাও, আমি দিয়ে দিচ্ছি। টিল দেন সবাই খুব ভালো থেকো, আমার চ্যানেলের সাথে থেকো, আমার সাথে থেকো। আর ভিডিওগুলি ভালো লাগলে, হেল্পফুল মনে হলে একটু লাইক করে, আর যারা প্রথম আসছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দ্যাটস অল ফর টুডে। উইল মিট ইন আওয়ার নেক্সট ভিডিও। টিল দেন, গুড বাই অ্যান্ড টাটা।